বাংলায় দুর্গাপুজো মানে আমরা বুঝি শরৎকালে শ্রীরামের অকাল বোধন আর বসন্তকালে রাবণের পরিচালিত বাসন্তী পূজা। তবে নদিয়ার রানাঘাটের বড় বাজারে ফাল্গুন মাসেই অনুষ্ঠিত হয় মা মহিষমর্দিনী পূজা। এটি আনুমানিক ৩৭০ বছরের পুরাতন, আর এটি হলো মা মহিষমর্দিনীর নতুন প্রতিষ্ঠিত মন্দির। তৎকালীন সময়ে এই অঞ্চলের নাম ছিল জিয়াগঞ্জ বাজার। সেখানকার কয়েকজন ব্যবসায়ীরা মিলেই শুরু করেন এই পুজো। তবে মাঝখানে অর্থাভাবের জন্য পুজো বন্ধ হয়ে গেলেও রানাঘাট বড়বাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক তা আবার পরিচালিত হয়। দুর্গা পুজোর মতো এই পুজোতেও ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, বিজয়া দশমী রয়েছে। শোনা যায় রানাঘাটের মা মহিষমর্দিনী বিসর্জনের পর কাঠামোটি চূর্ণী নদী দিয়ে ভেসে যায় কালনায়, আর সেই কাঠামোতেই কালনার মা মহিষমর্দিনী পূজার প্রচলন শুরু হয়। এখানে মা মহিষমর্দিনীর পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এছাড়াও ভগবান শিবেরও পুজো করা হয়। মহাষষ্ঠী ও মহাসপ্তমীতে সন্ধেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, মহাঅষ্টমীতে সন্ধ্যা আরতি, আর মহানবমীতে সন্ধ্যা আরতির পাশাপাশি শিব পার্বতীর বিয়ে অনুষ্ঠানও এখানে হয়। মা মহিষমর্দিনী এবং ভগবান শিবের দর্শন প্রাপ্তির জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করেন। প্রতি বছরই মহাষ্টমীর সকালে পুষ্পাঞ্জলির জন্য ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় করেন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা রানাঘাট শিয়ালদা লোকাল ধরে রানাঘাটে নেমে সেখান থেকে টোটো ধরে মহিষমর্দিনী তলা বললেই তারা আপনাকে মহিষমর্দিনী তলার সামনে নামিয়ে দেবে। তবে মায়ের প্রতিমাটি সারা বছর থাকে না, মহাদশমীর দিনই বিসর্জন হয়ে যায়। একসময় এই অঞ্চলে মহিষ বলি প্রথার প্রচলন ছিল, তবে সময়ের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। মা মহিষমর্দিনী মন্দিরের পাশাপাশি একটি ছোট্ট শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরে শিবরাত্রি ও নীলষষ্ঠীর দিন বহু ভক্তরা এসে পুজো দিয়ে যান। এছাড়াও যারা মা মহিষমর্দিনীকে দর্শন করতে আসেন তারাও এই শিব মন্দিরে পুজো দেন। মা মহিষমর্দিনীর এই পূজাকে কেন্দ্র করে 4 দিন ব্যাপী মেলা বসে। এই মেলায় ফুড স্টল, জুয়েলারি স্টল ছাড়াও আরো অনেক ধরনের স্টল বসে। মেলায় ঘুরতে ঘুরতে দেখলাম ভগবান শিবকে বাহির করানো হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, শিব মহিষমর্দিনীর বিবাহের আগে ভগবান শিবকে সারা রানাঘাট ঘোরানো হয়। সারা রানাঘাট ঘোরানোর পরে ভগবান শিবকে মন্দির প্রাঙ্গণে বর হিসেবে বরণ করা হয়।
শিব মহিষমর্দিনীর বিবাহ দেখার জন্য বহু দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে ভিড় করেন। তার নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে সন্ধ্যারতি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং মঙ্গল প্রার্থনা করি। আমরা সুস্থ থাকুন, আমাদের সর্বভৌম মঙ্গল হোক। এবং সাধু মহারাজ এসছেন বারাণসীপুর থেকে। আমি নিবেদন করবো একটু আমার মাইকের সামনে আসার জন্য। আপনি একটু আসুন। বারাণসীপুর থেকে অর্থাৎ কৈলাস থেকে এসছেন শঙ্কর ভগবানের শ্রেষ্ঠজন, খুব প্রিয়জন। আমি অনুরোধ করবো মাইকের কাছে আসার জন্য। এবং আমাদের মাননীয় মমতা বা রেণুদাকে আমরা অনুরোধ করবো একটু পুষ্পমাল্য দিয়ে, প্রসাদ পুষ্পমাল্য দিয়ে বারাণসীপুর থেকে নিয়ে এসছেন এই মহাত্মা মহারাজকে পালন করা হোক।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আয় মা উমা রাখবো এবার ছেলের সাজে সাজিয়ে তোরে উমামার কাছে তুই